নোয়াখালী ও ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ, দেখা দিয়েছে ডায়রিয়া ও পানি বাহিত নানা রোগ। বিস্তারিত জানাতে নোয়াখালীর মাঝদিতে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল এবং ফেনী সদর হাসপাতালে আছেন আতিয়া সজল। সরাসরি শুরুতেই যাচ্ছে সাইফুল্লাহর কাছে। সাইফুল্লাহ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড মাইজদি হাউজিং স্টেট এলাকা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড মাইজদি হাউজিং স্টেট এলাকায়। এখানকার বন্যার পরিস্থিতি অনেক যেভাবে পানি কমছে এটা খুবই ধীরে ধীরে কমছে। নোয়াখালী পৌরসভার নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল আমাকে জানিয়েছেন গত ১৫ ঘন্টা ৪ সেন্টিমিটার পানি এখানে কমেছে। এখানে পানির কমার হার খুবই ধীর গতিতে যাচ্ছে, কারণ নোয়াখালীর খালগুলো অবৈধ দখলদারদের দখলে রয়েছে। ইতিমধ্যে যে সমস্ত মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে এদের সংখ্যা প্রায় ৪০-৫০ হাজার হবে, কিন্তু ওরা বাড়িতে যাওয়ার পরে দেখা গিয়েছে যে বাড়ির যে তাদের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো ভিটিগুলো বন্যার পানিতে অনেকটা গলে গিয়েছে। এছাড়া নোয়াখালীর যে রোগীগুলো আছে, বিশেষ করে পানিবাহিত রোগী, এই পানিবাহী রোগী দেখা গেছে যে নোয়াখালীতে এখন প্রায় ৬০০ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়ে আছে এবং সাপে কাটা আছে প্রায় ২৪০ জনের মতো। ইতিমধ্যে ৪ জন লোক এখানে ৪টি শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কিছুক্ষণ আগে আমি নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে গিয়েছি। সেখানে যে অবস্থা, যেখানে পা ফেলার কোনো জায়গা নেই। কিন্তু বেগমগঞ্জ অনন্তপুর থেকে আসা একজন অভিভাবক জানান গত ৩ দিন থেকে তিনি জেনারেল হাসপাতালে তার শিশুকে নিয়ে আসেন। গত ৩ দিন জেনারেল হাসপাতালে কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে ডাক্তার যায়নি। এখানে পর্যাপ্ত ওষুধ নাই, রোগীদের অভিভাবকদেরকে বিভিন্ন জায়গা থেকে ওষুধ ক্রয় করতে হচ্ছে। নোয়াখালীর যে উপজেলাগুলো, বিশেষ করে সেনবাগ, বেগমগঞ্জ, এই এলাকার পানিগুলো বেগমগঞ্জ চৌমোহনী খাল এবং সাতারবাইয়ের খালের যে জলবদ্ধতা আছে, সে কারণে খালের ভরাট থাকার কারণে বেগমগঞ্জ পূর্বাঞ্চল এবং সেনবাগের পানিগুলো নামতে পারছে না। তো এছাড়া সাতারবাই এলাকা তো একে অবস্থা বিরাজ করতেছে। তো নোয়াখালীর মাইজদি থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন ফেনীর খবর জানার জন্য ফেনী জেনারেল হাসপাতাল যাব। সেখানে আছে আমাদের সহকর্মী আতিয়া সজল। ফেনীতে যে স্মরণকালের ভয়াবহ বন্যা, এ থেকে কিন্তু রক্ষা পায়নি ফেনীর সবচেয়ে চিকিৎসার যে আশ্রয়স্থল বা ভরসার স্থল, সেই ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিও কিন্তু প্রায় ৩-৪ দিন ৫ দিন পানির অর্ধেকের নিচে পানির তলিয়ে ছিল নিচের, এবং যার কারণে কিন্তু এই হাসপাতালের প্রায় সবগুলো বিভাগের চিকিৎসা সেবা যত জিনিসপত্র ছিল অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল, যা কিছু কিছু শিখতে শুরু করেছে। কিন্তু আজকে কিন্তু এখন পানি নেমে যাওয়ার পর কিন্তু বিভিন্ন মানুষ এখন রোগে শোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে পানিবাহিত রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। দেখতে পাচ্ছেন এটি ফেনীর যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, তার ডায়রিয়া ওয়ার্ডের সামনের চিত্র এটি। শুধু বারান্দা, তাদের যে 18টি ওয়ার্ডের বিপরীতে আজও সেখানে কিন্তু ১৭৬ জন ডায়রিয়া যে আক্রান্ত হয়ে শিশু সহ বিভিন্ন শ্রেণীর যে মানুষগুলো এখানে ভর্তি হয়েছে, বিভিন্ন বয়সী মানুষগুলো, তারা কিন্তু এখানে তাদের যে 18টি ওয়ার্ড, তার এগেনস্টে কিন্তু ২৫০ শয্যা বিশিষ্ট যে ২৫০ জন পর্যন্ত কিন্তু ডায়রিয়ায় ভর্তি ছিল। আর আপনাকে যদি বলি, এই যে এখানকার যে চিকিৎসক রয়েছেন তারা যেটা জানিয়েছেন, এখানকার তত্ত্বাবধায়ক রয়েছেন আবুল খায়ের মিয়াজি, তিনি যেটা জানিয়েছেন যে আজ কিন্তু এখানে ২৫০ শয্যার বিপরীতে ৫৬৮ জন রোগী ভর্তি রয়েছে। তার মানে বুঝেন যে প্রতি সিটে 2 জনেরও বেশি সক্ষমতার বেশি এখানে ভর্তি আছে। কিন্তু এখানে যে অবস্থা তৈরি হয়েছে বন্যা পরবর্তীতে, চিকিৎসা সেবার যে ব্যাপকতা দেখা দিয়েছে, যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ওনার চিকিৎসকরা যেটা মনে করছেন বা ভুক্তভোগীরা বা যারা মনে করছেন যে স্বাভাবিক এখানে এমনিতেই এই হাসপাতালে জনবল চিকিৎসক সংকট রয়েছে, তারা দাবি করছেন যদি এই প্রাদুর্ভাব ঠেকাতে হলে শুধু এখানকার যে নিয়মিত চিকিৎসক রয়েছে বা নার্স রয়েছে তাদেরকে দিয়ে এই প্রাদুর্ভাবের যে মহামারীটা, তা কিন্তু ঠেকানো সম্ভব নয় বা তাদেরকে যথাযথভাবে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। অনেকে দেখছেন যে গাছের সাথে স্যালাইন বেঁধে খোলা আকাশের নিচে এভাবে চিকিৎসা নিচ্ছে, এতে করে তারা সুস্থ হতে এসে তারা কিন্তু আরও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এখানে যেটা তারা দাবি করছেন যে বাহির থেকে অতিরিক্ত চিকিৎসক, জনবল, ওষুধ দিয়ে এদেরকে যদি বাড়তি যত্ন না নেওয়া হয়, বাড়তি যদি এখানে যদি খেয়াল না করা হয়, তাহলে এটা আরও
ভয়াবহ আকার ধারণ করবে। শুধু এখানেই নয়, যারা সামর্থ্যবান রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু শিশুরা, বিশেষ করে বয়োবৃদ্ধরা আক্রান্ত হয়ে ধুকে ধুকে মেয়া করছেন, চিকিৎসা নিচ্ছেন বা কেউ চিকিৎসা পাচ্ছেন না। তাই ফেনীর দিকে যে এই মহামারীর পরে বা এই বন্যার পরবর্তী সময়ে বাড়তি যদি খেয়াল রাখা না হয়, স্বাস্থ্য বিভাগ যদি এখানে নজর না দেয়, তাহলে কিন্তু এখান থেকে স্বাস্থ্য খাতে একটা বিপর্যয় ঘটবে। আর এমনিতেই এই হাসপাতালের কিন্তু জনবল সংকট রয়েছে। গত 4 মাস ধরে মেডিসিন বিশেষজ্ঞ নেই, সার্জারি বিভাগের 2 জনের মধ্যে 1 জন রয়েছে, রেডিওলজিস্ট নাই, এখানে কিন্তু ডেন্টিস্ট নাই, চর্ম যৌনরোগীর যে চিকিৎসা তারা নাই, অর্থ সার্জারি সেগুলো নাই, এবং এখানে জনবল সংকটের কারণে কিন্তু এমনিতেই কিন্তু স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে আগে থেকেই। হাসপাতালটা অনেক জনবল সংকটের কারণে, চিকিৎসা সংকটের কারণে অনেকে নিজেরাই রুগী রয়েছে। এখানে কিন্তু বিদ্যুৎ সবসময় থাকে না, জেনারেটর যেটি রয়েছে সেটিও অকেজো রয়েছে, এবং জেনারেটর ঠিক হলেও এখানে কোনো ফুয়েলের বা তেলের কোনো বরাদ্দ নেই। কিন্তু এই অবস্থা থেকে কিন্তু উত্তরণ ঘটাতে হলে স্বাস্থ্য বিভাগ যদি নজর না দেয়, তাহলে বন্যা পরবর্তীতে এখানে যে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে গিয়েছে এগুলো হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, বারবার ঊর্ধ্বতন মহলে জানানোর পরেও এগুলোর যে টেকনিক্যাল পার্সন রয়েছে মেরামত করার জন্য তারা আসছে না। দেখতে পাচ্ছেন যে কি একটি ভয়াবহ অবস্থা, মানুষ এখানে রোদের উপরে বা এখানে যদি বাইরে খোলা আকাশে নিচে চিকিৎসা নিচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এই অবস্থা, শিশুরাও কিন্তু চিকিৎসা নিচ্ছে, আরও এসেও শতাধিক শিশু রয়েছে, বারান্দায় রুগী, সব জায়গায় রুগী, কেউ কেউ হাঁটছে, মানে খুব অবস্থা বাজে একটা অবস্থা হাসপাতালে সৃষ্টি হয়েছে। তাই এখন যেটা দাবি করছেন সংশ্লিষ্টরা, যে এই অবস্থা উত্তরণের করতে হলে স্বাস্থ্য বিভাগ যদি বাহির থেকে চিকিৎসক, নার্স, ওষুধ এবং যদি বাড়তি যত্ন না নেয়, তাহলে যারা আক্রান্ত হয়ে আসছে এখানে সেবা নিয়ে সুস্থ হওয়ার জন্য তারা আরও অসুস্থ হয়ে পড়বে, এবং এখানে এখন যে রোগীর চাপ রয়েছে তা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার স্বাস্থ্যসেবা নিয়ে বন্যা পরবর্তী সব শেষ। বন্যা পরবর্তী সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে, তার আগে যুক্ত ছিলাম নোয়াখালীতে।